আপনি দিনে আপনার স্ত্রীর সাথে মিলামিশা করতে পারবেন না, এটা হারাম। চলেন একখানা হাদিস উল্লেখ করা যাক এই ব্যাপারে। হাদিসটা সকলে মনোযোগ সহকারে শুনবেন। হাদিসটা সহিহ বুখারীর 1936 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। ইজ জাআহু রাজুলুন, ইতিমধ্যে একজন ব্যক্তি আমাদের কাছে চলে আসলো, আল্লাহর নবীর কাছে চলে আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে এসে বলছে, আল্লাহর রাসূল, হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি। ক্বালা, আল্লাহর নবী বললেন, মালাকা, তুমি কিভাবে ধ্বংস হলে? ক্বালা, তখন ওই ব্যক্তি বলছে, ওয়াকাতু আলা ইমরাতি, আল্লাহ নবী, আমি আমার স্ত্রীর সাথে মিলামিশা করেছি। রমাদান মাসে দিনের বেলায় আমি আমার স্ত্রীর সাথে মিলামিশা করেছি, এই জন্য আমি ধ্বংস হয়ে গেছি। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, তুমি কি একটা গোলাম, একটা দাস মুক্ত করতে পারবে? ক্বালা, ওই ব্যক্তি বললেন, লা, আল্লাহ রাসূল, আমি একটা দাস, একটা গোলাম মুক্ত করতে পারবো না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইনি, তাহলে কি তুমি পরস্পর 2 মাস রোজা রাখতে পারবে? ওই ব্যক্তি বলছে, হাদিসের ব্যাখ্যা বলছে এটা, ওই ব্যক্তি বলছে যে আল্লাহ রাসূল, আমি একটা রোজা পালন করতে পারি না, আমি 2 মাস লাগাতার কিভাবে রোজা পালন করব? একটা রোজা পালন করতে গিয়ে আমার এই অবস্থা, তাহলে আমি 2 মাস পরস্পর 2 মাস আমি রোজা কিভাবে পালন করব? না আল্লাহ রাসূল, আমি পারবো না এটা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, তাহলে কি তুমি 60টা মিসকিনকে খাবার খাওয়াতে পারবে? তখন ওই ব্যক্তি আবার বলছে, আল্লাহ রাসূল, কেমন কথা বলছেন, আমি তো এটাও পারবো না। তখন আল্লাহ নবী ফামাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। ফাবাইনানা নাহনু আলা যালিকা, সাহাবায়ে কেরাম বলছেন, আমরাও ওই জায়গাতে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহ রাসূল ওই জায়গাতে দাঁড়িয়ে থাকলেন, আমরাও ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আরাক নিয়ে আসা হলো। ফিহা তামরুন, যার মধ্যে খেজুর ছিল। আরাক কাকে বলে? হাদিসের মধ্যে বলছে ওয়াল আরাকুল মিক্তাল, আর আরাক বলা হয় একটা চাঙ্গারিকে, একটা চাঙ্গারিকে আরাক বলা হয়। অর্থাৎ এক চাঙ্গারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর নিয়ে আসা হলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুজহা, ধরো তুমি খেজুর, ফাতাসাদ্দাক বিহি, এটা তুমি দান করে দিবে, মিসকিন ফকিরকে দিয়ে দিবে। তখন ওই ব্যক্তি আবার বলছে, আল্লাহ রাসূল, আনা আফতারা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমার থেকে যে ব্যক্তি বেশি মিসকিন, বেশি গরিব, তাকে কি আমি খাবারটা দিব? তখন তিনি বলছেন, ওয়াল্লাহি ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই অঞ্চলে পুরো মদিনায় আমার থেকে বেশি গরিব, আমার থেকে বেশি মিসকিন, আমার থেকে বেশি ফকির এই পুরো মদিনার মধ্যে নেই। তখন ফাযাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে হাসলেন। হাত্তা বাদাত, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলো দেখা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে হাসলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলো দেখা গেল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, তুমি নিজে খেয়ে নেবে, তোমার পরিবারকে নিয়ে খেয়ে নেবে, যাও। এখান থেকে কয়েকটা মাসআলা বোঝা যায়। 1, রাত্রে আপনার স্ত্রীর সাথে মিলামেশা হালাল। 2, দিনের জন্য হারাম, দিনের জন্য মিলামেশা করতে পারবে না। এখন যদি কোনো মানুষ দিনের বেলায় মিলামেশা করে নেয়, তাহলে তাকে পরস্পর 2 মাস রোজা রাখতে হবে, নচেত 4টা মিসকিনকে খাবার খাওয়াতে হবে, নচেত একটা গোলাম মুক্ত করতে হবে। কিন্তু এখন গোলাম আমাদের অঞ্চলে পাওয়া যায় না, এই জন্য তাকে 60টা রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাবার প্রদান করবে। এখন কোনো অভাবী ব্যক্তি যদি এই কাজ করে ফেলে, তার কাছে কোনো টাকা পয়সা নেই, তাহলে সেই ব্যক্তি কি করবে? তাহলে গ্রামের যে ব্যক্তি সর্দার আছে, মোড়ল আছে, তার কাছে আসবে, তাকে সব ঘটনা বলবে, তাহলে গ্রামের সর্দার তাকে সহযোগিতা করবে। কিন্তু যথাসাধ্য থেকে চেষ্টা করতে হবে এই কাজ থেকে বিরত থাকা।
তাকে চেষ্টা করতে হবে এই কাজ থেকে বিরত থাকা। ঠিক অনুরূপ যখন এই মাসআলাটা আসলো তখন এখানে আরেকটা মাসআলা উল্লেখ করে দিই, যেটা রোজার বাইরে মাসআলা।